নাসর ইবনু আলী আল জাহাজামি ও জুহাইর ইবনু হারব রাহিমাহুল্লাহ আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন এবং আমরাও তার সাথে বসেছিলাম। তখন জনক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজযোগ্য অন্যায় করে ফেলেছি, অতএব আপনি আমার উপর হদ কার্যকর করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। সে আবার বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হজযোগ্য অন্যায় করে ফেলেছি, তাই আপনি আমার উপর হদ কার্যকর করুন। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। লোকটি তৃতীয়বার পুনরাবৃত্তি করল। এমন সময় সালাত শুরু হলো। সালাত শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। রাবি আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বললেন, লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাদ্ধাবন করল। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে কি উত্তর দেন তা দেখার জন্য তিনি সালাত শেষে ফিরে এলে আমিও তার অনুসরণ করলাম। তারপর প্রশ্নকারী লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে আবার বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার উপর হদ হওয়ার মতো অপরাধ করে ফেলেছি, তাই আমার উপর হদ কার্যকর করুন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘর হতে বের হওয়ার সময় খেয়াল করেছো কি? তুমি কি ভালোভাবে উযু করনি? সে বলল, হ্যাঁ নিশ্চয়ই হে আল্লাহর রাসূল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করল, তুমি কি আমাদের সাথে সালাত আদায় করনি? সে বলল, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলা তোমার হদ মাফ করে দিয়েছেন, কিংবা বললেন তোমার পাপ মাফ করে দিয়েছেন।